ভাঙন কবলিত এলাকার পরিস্থিতি পরিদর্শনে গিয়ে দুর্গতদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। রবিবার তাকে ঘিরে নদী ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বিক্ষোভ দেখালেন রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। গত কয়েক বছর ধরেই রতুয়ার ১ নম্বর ব্লকের বিলাইমারি এবং মহানন্দাটোলা অঞ্চলে আগ্রাসী ভাঙন চালাচ্ছে গঙ্গা, ফুলহর ও কোশি নদী। তিনটি নদীর ত্রিফলা আক্রমণে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। ইতিমধ্যে হাজার হাজার বিঘা জমি তলিয়ে গেছে নদীগর্ভে। ভিটে মাটিহীন হয়ে পড়েছে বহু পরিবার। আরও বহু পরিবার ভিটে মাটিহীন হয়ে পড়ার মুখে দাঁড়িয়ে রয়েছে। এবছর ইতিমধ্যে ব্যাপক নদী ভাঙন চলছে বিলাইমারি অঞ্চলের পশ্চিম রতনপুর এবং মহানন্দাটোলা অঞ্চলের কান্তটোলা, শ্রীকান্তটোলা, মুলিরামটোলা, জিতুটোলার মতো একাধিক এলাকায়। তাই রবিবার ওই সমস্ত এলাকার ভাঙন পরিস্থিতি পরিদর্শনে যান বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তাকে কাছে পেয়ে মহানন্দাটোলা অঞ্চলের বিভিন্ন গ্রামের ভাঙন দুর্গতরা সাংসদকে ঘিরে ধরেন। তার কাছে নদী ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান এবং সেই দাবিতে ভাঙন দুর্গতরা সাংসদকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান। বাধ্য হয়ে সাংসদ এলাকা ছাড়েন। আপনি যদি কিছু না করতে পারেন তাহলে আপনাকে আগেরবার ভোট দিয়েছি, তখন আমাদের কোনো দরকার নাই। আমরা দিতাম 50,000 করে টাকা। এখানে 50,000 ভোটার আছি, আমরা 50টা বোল্ডারের দাম আমরা নিজে দিতে চাইছি বাড়ি বাড়ি। আমরা এমপির কাছে তোর কাজ ছিল যে আপনি 1 কোটি টাকা দেন, বাকি আমরা লাগাবো, বোল্ডার 3টে ঠক্কর করে দেন। লেকিন এমপি আসলো না, শুনলো না। হ্যাঁ, বিক্ষোভ ওই জন্যই আপনাকে ভোট দিয়েছি, আপনার জন্য দুঃখ আছে। বাপকে খাওয়াইনি, তো এমপি কে খাইয়েছি। এমপির কাছেও আমাদের ইয়ে আছে, আবদার আছে। তো আমাদের কাছে কথা এটাই যে আপনার বিজেপি থাক বা টিএমসি থাক, যেন যে কোনো দল হয়ে এটাকে যেন বেঁধে দিয়ে থামিয়ে দেয়। যেন দেখেন কত বাড়ি ঘর ভেঙে দিয়েছে, দেখছেন। এবার জমি কিনে দাদা বাড়ি করবে একটা গরিব লোকের পক্ষে সম্ভব না। তো ওটা না করে গঙ্গাটাকে পাথর দিয়ে বেঁধে দু, বস্তা দিয়ে দাদা থামছে না। এটাই গ্রামের মানুষগুলো চায়। দায়িত্ব দিচ্ছে তো কেন্দ্র বলছে ও করছে না, রাজ্য বলছে কেন্দ্রের দোষ, কেন্দ্র বলছে রাজ্যের দোষ, এমএলএ বলছে এমপির দোষ, এমপি বলছে এমএলএর দোষ। আমাদের মতামত হচ্ছে যেন এমপি এমএলএ দুজন মিলে সুন্দর করে যেন নদীটাকে বেঁধে দেওয়া হয়, যেন গরিব মানুষগুলো আছে বা আরও কোনো ব্যক্তিগুলো আছে বাড়ি ভেঙে দূরে পালাতে যেন না হয়। এ প্রসঙ্গে খগেন মুর্মুকে ধরা হলে তিনি বলেন, ভাঙন কবলিতরা সঙ্গত কারণেই বিক্ষোভ দেখাচ্ছেন। দিনের পর দিন তারা ভিটেমাটিহীন হয়ে পড়েছেন, অথচ রাজ্য সরকার ভাঙন রোধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করছে না। ভাঙন রোধের জন্য ডিপিআর তৈরি করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাচ্ছে না। সেই কারণেই কেন্দ্রীয় সরকার ভাঙন রোধে অর্থ বরাদ্দ করতে পারছে না। তাই এই ভাঙন পরিস্থিতির জন্য রাজ্য সরকার পুরোপুরি দায়ী। দীর্ঘ 6 বছরের আমি এখানে বারবার বলেছি যে এখনো পর্যন্ত গঙ্গা ভাঙন রোধ করবার ক্ষেত্রে যে পদক্ষেপ করা উচিত সেটা করা হচ্ছে না। আমি সেই জন্যই হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের মাননীয় মন্ত্রীর কাছেও বারবার বলেছি, লিখেও দিয়েছি, সামনাসামনি গিয়ে কথা বলেছি। আমার এখান থেকে যেটা বারবার এখনও বলছি যে রাজ্য সরকারের পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত ডিপিআর তারা তৈরি করবেন, এখানে বিস্তারিত একটা হচ্ছে তার রিপোর্ট তৈরি না করবেন যে গঙ্গা ভাঙন রোধ করবার জন্য কী ধরনের এখানে কাজ করা দরকার, কতটা অর্থ এখানে হচ্ছে তার বরাদ্দ করা দরকার, সে বিষয়ে যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছে ডিপিআর সহ রাজ্য সরকার তারা প্রস্তাব দেবেন না, ততক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকার কোনোরকমভাবে আলাদাভাবে কোনো এখানে অর্থ বরাদ্দ করবেন না। রাজ্যের ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে বারবার বলেছি, আমি মুখ্যমন্ত্রীকেও চিঠি করেছি, আমি সেচ মন্ত্রীকে চিঠি করেছি রাজ্যের, তাদের কোনো রকম উত্তর আমার কাছে আসেনি এই পর্যন্ত, এখনও বলছি।